হ্যালো গাইস, বাবুদা বল। হ্যালো গাইস, ওয়েলকাম টু ভিলেজ কুক। চলে এসছি আজকে নতুন ভিডিও, নতুন একটা টপিকের সাথে। আজকে দুরন্ত একটা প্রোডাক্ট হবে, দুরন্ত একটা রান্না হবে, তোমরা দেখতে থাকো। আর আজকে রান্নাটা মিস করবে না, টোটালি মিস করবে না। আজকে আমাদের সুমনদা দেখাবে বাদ বাকিটুকু, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। আজকে রান্না হবে কি ওটা মাছ আছে, কি মাছ আছে বলতে হবে? রুই মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। আমরা দেখো এটা দিয়ে কি করি। আর হচ্ছে এই টমেটো, কাঁচা লঙ্কা, হ্যান এর মধ্যে অনেক কিছুই আছে। এই ব্যাগেও আছে মশলাপাতি। কি হবে চিংড়ি মাছের কি হবে আর রুই মাছের কি হবে সেটা বলে দাও, না পরে বলবা? সেটা পরে বলছি, এখন ডিসাইড করে উঠতে পারো, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, রেডিমেডে কতদূর যাওয়া যায় সেটা দেখা যাক, তারপরে হবে। ভাতটা চাপানোর জন্য সুমন ভাতটা চাপিয়ে দাও। আচ্ছা, আর সুমনের পালা পড়ে যেতে হবে, তাই তো? আমাদের হচ্ছে এই যে সোনামু, ঠিক আছে সোনামু, এই যে চাল, আমরা ওটা চাপিয়ে দিচ্ছি আপাতত। ভাতের ঝাল হবে আজকে, ঝাল আমরা ছাড়াচ্ছি পেঁয়াজ। না না সমস্যা নেই, এখন আপাতত রসুন ছাড়াছাড়ি করছি, ঠিক আছে? এরপরে আমরা মাছটাকে ভাজবো, ঠিক আছে? আর ওইদিকে মাছটা রাখা আছে, ওইদিকে জলে ভিজিয়ে রাখা আছে, চাপ নেই, কারণ ফ্রিজে ছিল তো, সমস্যা নেই। আমরা এরপরে পচা না, ও কালার হয়ে গিয়ে টোটাল পচা, এটা টোটালি না, ওতে ভালো আছে। A few moments later. আদা করছি, রসুনটা করা হয়ে গেছে আগে। আর বাবু আদার, মদনদা পেঁয়াজ কুচিয়ে ফেলেছে, এবার আদাটা ছাড়াচ্ছে, তাই তো? নাবিয়াটের জন্য পেঁয়াজ। আর আমাদের ভাতটা কিন্তু হয়ে গেছে গাইস। এবার ভাতটাকে সুমন উড় দেবে, তারপরে আমাদের মাছ ভাজার প্রসেসিং চলবে, আমাদের দেখাতে রাখবো, দেখতে থাকুন। তেলটা গরম হচ্ছে, মাছটা দিয়ে দেবো। গাড়ির হর্নটা হেভি সুন্দর দিচ্ছে, যাই হোক সাউন্ডটা হেভি পাওয়া যাচ্ছে। হ্যাঁ দে আরো বাজা, হ্যাঁ গুড। খুব সামান্য তেলে রান্না হবে, তাই তো? ডাইরেক্ট মনে হচ্ছে নাকি? না চিংড়ি মাছ পড়ে না যেন। লবণ দিতে পারছি, তেলটা ভালো হয়ে যাওয়া করা যায়। তো ফুলি উঠেছে, লেজা ফুলে বউ হয়ে গেছে, মরে ফুলে উঠি। পেটে দিতে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। ফুলে ফুলে দুলে দুলে উঠতে। আর আমাদের রুই মাছ এই ভাজা হয়ে গিয়েছে। আজকে খুব ক্লান্ত হয়েছে, রাজমিস্ত্রির কাজে গেছিল তো, সেখানে শুয়ে আছে। বুঝতে পারছেন? হ্যাঁ, ও তো অল্প থাকলে হয়ে যাবে।
এই রাখবো। টমেটো সব দিয়ে দিয়েছে। ওই তো নেই যে এই থালাটা। রসুন দিয়ে দিচ্ছি। আদাটাও দিয়ে দিচ্ছি। বাবু গুঁড়ো মশলা কেটে দাও। ভাবা করতে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়োটাও কেটে দাও। আমরা অল্প করে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো, আবার পরে লাগলে দিয়ে দেবো। হলুদটা দিয়ে দিলাম। কিসের গুঁড়োটা? জিরের গুঁড়ো। লাল মির্চি। মশলাটা ভালো করে মিট মশলা। মিট মশলা এ মা কাটেনিও। কাটা কাটা তো কাটা। লাগে না, গরম লাগবে। হালকা জল দিয়ে জলটা কম হালকা জল দিয়ে রোস্ট করা হচ্ছে। ব্যাস, আর জল দিও না, তো ওটা মশলাটা একটু হয়ে যাবে। A few moments later. এবার কিছুক্ষণ জল দেওয়া হবে আমাদের। আর দেখুন রান্না করছে এখন, রাঁধুনি চেঞ্জ হয়েছে, মদনদা এসছে। কালিয়ার জলটা দিচ্ছি। এবার মাছ দিয়ে দেওয়া হচ্ছে ঝোলেতে। আমি দিয়ে দিচ্ছি। ফুটতে থাকুক, আমরা দেখতে থাকুক। 2000 years later. দায়িত্বটা আমার পড়ে যায় লাভানোর, সেই জন্য লাস্টে আমি এসে গেছি গরম মশলা দিতে। নেড়ে দেবো। মাছের ঝাল হয়ে গিয়েছে, এবার আমরা লাভিয়ে নিচ্ছি। এরপরে হবে কিন্তু সেই সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ। বাবা, লাগানো খুব ঝামেলা বলো। সর্ষে চিংড়ি হবে, এবার আমরা কড়া চাপিয়ে দিলাম। দায়িত্বটা কিন্তু আমার পড়েছে বন্ধুরা, ভালো হবে তো। কিন্তু বলতে পারছে না, সরি ঘুমিয়ে পড়েছে বেচারা, খুব ক্লান্ত আজকে। তেল দিয়ে দেওয়া হচ্ছে। একটু শোন, এই দেখো চুরি করে এনেছি লেবু, ভাত দিয়ে খাবে তাই। আমরা পেঁয়াজ দিয়ে দিলাম, আর আদা আর রসুন তার সাথে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা দাও, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর নেই তো,
জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে, লেগে যাচ্ছে কড়ায়। ওটাতে শস্যটা দিয়ে দিতে হবে, সর্ষে বাটা। দুরকম কালার করা, এই সাইডে একরকম, এই সাইডে একরকম। গাইস আমাদের মেন জিনিস দেওয়া হয়নি, সেটা হলো ভুলে গিয়েছিলাম। এটা না দিলে আর টেস্ট আসবে না কিন্তু তরকারিতে। চিংড়ি মাছের লবণ কতটা দিয়েছিলে? চিংড়ি মাছ ভাজার লবণ কতটা দিয়েছিলে? আমাদের ওদিকে প্রায় ফুটে যাওয়ার মতো লাইন এসছে, এবার চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আর তুই এইটা ওতে তেল দে। জামা কাছে দিয়ে দেবো, তেলটা আমাকে দেবো। একটু লাস্টে কাঁচা তেল না দিলে ভালো লাগে না। ও রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিল তো, এই কষ্টকে তো ভুলে লক্ষ্য। আমাদের সর্ষের চিংড়ি হয়ে গিয়েছে, আমি লাভিয়ে নিচ্ছি। বাবু গ্যাসটা নিয়ে যাও বাবু। দেখো গাইস আমাদের ভাত বাড়া চলছে, সুমন ভাত বাড়ছে। কোন দিকে কোনো কাজে লাগবে না, ভালো লাগবে না, ওরা আর দিস না, ভালো লাগবে না। খেতে দিতে পারবে না। বাবু বলো চিংড়ি মাছ কেমন হয়েছে? সুমন হেভি টেস্ট হয়েছে, সেই লেভেলের টেস্ট। জানাদা ঘর ফাটা স্বাদ। অসাম অসাম। এরপরে রুই মাছ হবে। সত্যি রুই মাছের ঝাল খুব ঝাল হয়েছে, খেতে খুব সুন্দর সুন্দর হয়েছে। সুমন রান্না করিস তো, খুব সুন্দর হওয়া দরকার। দাও একবার খেয়ে দেখাচ্ছি। অসম হয়েছে। আর তোমরা আমার ভিডিও দেখছো, ভিউজ পড়ছে, কিন্তু দয়া করে সাবস্ক্রাইব করো। জরুর একটা কমেন্ট করা দরকার, ভালো খারাপ যে কোনো কমেন্ট করা দরকার তোমাদের। ভালো লাগলো কি না লাগলো হ্যাঁ। সেটা যাও। বাই বাই। নেক্সট ভিডিও আরও দারুণ আসবে, দারুণ।